আজ বানিয়ে নিলাম ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি। এখানে দেখুন নিয়ে নিয়েছি ছোটো সাইজের আলু, সেগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে এখানে তেল গরম করে নিয়েছি। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এবারে আলুগুলোকে খুব ভালো করে লাল করে প্রথমে ভেজে নেব। আলু দেখুন এখানে সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে আমি অন্য বাটিতে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিয়েছি। ব্যাস, এবারে চলুন একটা পেস্ট তৈরি করে নিই। পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তার মধ্যে অ্যাড করছি 2 চামচ ঝাল মগজ আর 4 চামচ টক দই। পেস্টে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করিনি। কড়াইয়ের তেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ব্যাস, এবারে এটাকে খুব ভালো করে একটু ফোড়নের গন্ধ ছাড়া পর্যন্ত নেড়ে নিয়ে পেস্টটাকে কড়াইতে অ্যাড করে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি। মশলার মধ্যে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এখানে দেখুন ভেজে নিয়েছিলাম জিরে, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। একইভাবে ভেজে নিয়েছিলাম ধনে, সেটাকেও গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না আর টক দইয়ের ব্যবহার করেছি তাই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। এখানে দেখুন মশলা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসতেই দিয়ে দিলাম 1 কাপ জল। গ্রেভি তৈরি করার জন্য এই জলটাকে ব্যবহার করেছি। এবারে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আলুটাকে, খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট বাদে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, ওপর থেকে সুন্দর তেল ভেসে এসেছে। আর দেখুন আলুগুলোও কিন্তু সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। জলটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচি ঘি। একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা বাটিতে সার্ভ করে নিলাম। তাই আজকে তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে নিরামিষ আলুর দমের রেসিপি। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।